আজকে কবুতরকে ভ্যাকসিন করাবো। ভ্যাকসিন হিসেবে আমি লেসোভেক্স ভেট এই ভ্যাকসিনটা রেখেছি, সাথে রেখেছি ডিস্টিল ওয়াটার এবং কবুতরগুলো প্রথমেই সব ধরে আটকে রেখেছি খাঁচায়, যাতে করে আমি খুব দ্রুত ভ্যাকসিন দিতে পারি। তো প্রথমে আমি লেসোভেক্স ভেট যে ভ্যাকসিনটা, ভ্যাকসিনের মুখটি খুলবো। খোলার পরে ডিস্টিল ওয়াটার থেকে সামান্য পরিমাণ ওয়াটার কিন্তু আমি সেই ট্যাবলেটটিতে দিব, ভ্যাকসিনটিতে দিয়ে ভালো করে ওইটা মিক্স করে নিব এবং এটি নিতে হবে এবং খুব দ্রুতই দিতে হবে। পরে দুটাকে একত্রিত করে আমি কিন্তু ডিস্টিল ওয়াটারের এই বড় পাত্রটাতেই কিন্তু সমস্ত কিছু ঢেলে নিব এবং এই ডিস্টিল ওয়াটারের মুখে কিন্তু লাগানোর জন্য একটি ক্যাপ পাবো এবং সেই ক্যাপটি লাগিয়ে নিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তো আমি সেটি করছি। আমি সেই ডিস্টিল ওয়াটারের মুখে এখন সেই ক্যাপটি লাগিয়ে নিচ্ছি। এই ক্যাপটি লাগানোর পরে আস্তে আস্তে করে এই ওষুধটি কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ট্যাবলেটটি কোনো রকম আস্ত না থাকে। সম্পূর্ণ গুলিয়ে নিতে হবে। গুলানোর পরেই কিন্তু কবুতরকে ভ্যাকসিন করা শুরু করব। তো আপনারা দেখছেন আমি কিন্তু ভ্যাকসিন করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটি কবুতরের চোখে এক ফোঁটা করে দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভ্যাকসিনটি করানোর 3 দিন পূর্বে কিন্তু আমি একটি কৃমি কোর্স করিয়েছি। তো আপনারা যারা এই ভ্যাকসিনটি এই শীতে কবুতরকে সুস্থ রাখার জন্য দিতে যাচ্ছেন, অবশ্যই আগে একটি কৃমির কোর্স করিয়ে নেবেন এবং পরবর্তীতে এই ভ্যাকসিনটি প্রত্যেকটা কবুতরের এক চোখে এক ফোঁটা করে দিবেন। তো কবুতর আমার যখন খুব অসুস্থ ছিল, প্রথমে ডক্সিএভেট, মাইক্রোনিড এবং লিভোমেডের মতো হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও যখন কবুতরকে আমি সুস্থ করতে পারছিলাম না, তখন কিন্তু মানুষের খাবারের যে ওষুধ জিম্যাক্স 500, এই ওষুধটিও কিন্তু আমি 7 দিন প্রয়োগ করেছি। তারপরেও কিন্তু কবুতর কোনো রকমই সুস্থ হচ্ছে না। একটু সুস্থ হলে আবার পরবর্তীতে অসুস্থ হয়ে খাওয়া বন্ধ করে দিচ্ছে, কবুতর মারা যাচ্ছে। তো আমি সর্বশেষ একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কিন্তু তিনি প্রথমে কৃমির কোর্সটি করাতে বললেন এবং তারপরে ভ্যাকসিনটি করানোর 7 দিন পরে কিন্তু আমার আরেকটি কোর্স করাইতে হবে। তো সেই কোর্সটি আমি অবশ্যই করানোর সময় আপনাদেরকে শেয়ার করব। তো আমি এই কোর্সটি করাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা যদি উপকৃত হন অবশ্যই জানাবেন এবং আপনারা চাইলে এই কোর্সটি করাইতে পারেন। তো আমার এই বাড়ির যে কবুতর এবং কিনা বুনো কবুতর কিন্তু এখানে শেষ হয়ে গেল। এখন আমার শখের ড্যানিশ কবুতরকে ভ্যাকসিন করাবো। এটি ড্যানিশের একটি মাদি কবুতর। এর নরটিও কিন্তু অসুস্থ হয়ে কয়েকদিন আগেই মারা গিয়েছে। তো এখন এই জোড়া দেওয়ার জন্য কিন্তু এরই একটি বাচ্চা আছে, একটি না দুইটি বাচ্চা আছে, দুইটি বাচ্চাই নর হয়েছিল এদের একটি জোড়ার। তো একটি সেম কালারের ব্ল্যাক কালারের রয়েছে। তো একে প্রথমে ভ্যাকসিন করে তার খাঁচায় রাখলাম এবং এর বাচ্চা যেটি নর আছে, সেই নর বাচ্চাটাকে এখন ভ্যাকসিন করায় এদেরকে কিন্তু জোড়া দিব। যদি জোড়াটা নেয় তো আলহামদুলিল্লাহ একই কালারের জোড়া হয়ে যাবে। আরেকটি যে বাচ্চা রয়েছে এদেরই, সেটির কালার ব্ল্যাক, তবে ডানায় কিছুটা হোয়াইট পাখনাগুলো আছে, ফেদারগুলো হোয়াইট থাকার কারণে কবুতরটি দেখতে গর্জিয়াস লাগে। তবে আমি চেষ্টা করব এই ব্ল্যাকের সাথে জোড়াটা দেওয়ানোর জন্য। তো দেখেন ভ্যাকসিন করানোর পরে কিন্তু ওই খাঁচার ভিতরেই দিয়ে দিলাম। এখন মাদি কবুতরটা কিন্তু ক্ষিপ্ত, তার খাঁচার ভিতরে একটি কবুতর ঢুকেছে, নরটাকে কিন্তু ঠোকানোর চেষ্টা করছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তো যদি এটা জোড়া হয়ে যায় আলহামদুলিল্লাহ একই কালারের জোড়া হয়ে যাবে, আমার কষ্ট অনেকটা লাঘব হবে। তো দেখেন কিভাবে তাড়াচ্ছে নরটাকে। তো চেষ্টা করে দেখি এদের জোরটা নেয় কিনা। আর এই যে নরটি এখন দিলাম, এই নরের সাথে যে জোড়ার ড্যানিশ কবুতর এইটি আছে ব্ল্যাক কালার, হোয়াইট ফেদার হচ্ছে ডাক নাই। তো এটাকেও এখন ভ্যাকসিন করাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন।